পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা আমার ইতায়াত করো, নবীর ইতায়াত করো, আমাকে পেয়ে যাবে। যারা নবীকে মহব্বত করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে চিনে নিল। যারা নবীকে চিনলো না, তারা বাবা খোদাও তো চিনলো না। কি গো, ঠিক না? নবীকে মহব্বত করা ঠিক না? আসুন, একজন ব্যক্তি নবীর সঙ্গে সম্পর্ক রাখলে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? এখন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে আলেমদের সম্মান রে ভাই। আপনাদের এই এলাকাতে মনে হয় আলেমদের ইমামের বেতন মনে হয় বেশি হবে, 10,000 20,000 না কত গো? হ্যাঁ 10,000। আমাদের মুর্শিদাবাদের ইমামদের বেতন বাবা 4,000 5,000। এদিকে তাই নাকি? ওঠে বাবাজি সোনামানি কাসুন, আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, ইমামদেরকে মহব্বত করলে পরে নবীকে অনকে মহব্বত করা যায় না? জি, এই আলেমগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস, ঠিক না? জি, তাহলে বেরাদর ইসলাম, নবী পাকের ওয়ারিসকে যদি মহব্বত করা যায় তো নবীকে পাওয়া যাবে কি যাবে না? চমক से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, ঠিক না? তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, আলেমদেরকে মহব্বত করো, ওলিগণকে পাবে, আর ওলিগণকে পেলে পরে বাবাজি নবীগণকে পাবেন। আর নবীগণকে যখনই পেয়ে যাবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি জান্নাতও পেয়ে গেল। জোরে বলেন। চলো, নবীর সঙ্গে সম্পর্ক রাখলে কেমন হয়? হযরতে উযাইর আলাইহিস সালাম, মন্দ সুরে হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি সফর করবেন, একটা ঘোড়া নিয়েছেন, আর ব্যাগের ভিতরে কিছু খেজুর আর আঙ্গুর। কি বললাম বাবা? হযরতে উযাইর আলাইহিস সালামের ব্যাগের ভিতরে খেজুর আঙ্গুর ভরেছেন, একটা ঘোড়া নিয়েছেন, সফর করবেন। সফর করতে করতে একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। বাবা যে হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি বাবা ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বাবা একটা জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বাবা যে ঘোড়াটাকে একটা গাছেতে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে তিনার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগটাকে বাবা দিয়ে রেখে দেওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালাম সকালবেলা বাবা শুয়ে গেল। বাবা সকালবেলা যখন শুয়ে গেছে, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বাবা দিয়ে সন্ধ্যাবেলা উঠেছে। সন্ধ্যাবেলা উঠে দেখতেছে বাবা যে মুসলমান যে কাছে ঘোড়া বেঁধেছে, ঘোড়া আর দেখতে পাওয়া যায় না, ঘোড়া আর দেখতে পাওয়া যায় না। হযরত উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। আমি তো সকালবেলা শুয়েছি, সন্ধ্যাবেলাতে উঠেছি গো আল্লাহ, আমি তো কাছে ঘোড়াটা বেঁধে রেখেছিলাম। আল্লাহ গো, সন্ধ্যার মধ্যে ঘোড়াটা গেল কোথা থেকে? আল্লাহ বলছো গো উযাইর, তুমি সন্ধ্যার সময় উঠোনি, তুমি উঠেছ 100 বছর পর। কত বছর বললাম? 100 বছর পর উঠেছো। বেরাদার হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ গো, আমি তো সকালবেলা শুলাম, সন্ধ্যাবেলা উঠেছি, 100 বছর হলো, কি করি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো উযাইর, যাও, যে গাছে তুমি ঘোড়াটা বেঁধে রেখেছিলে ওই জায়গাতে যাও, কিছু হাড্ডি পাওয়া যাবে, ঘোড়াটা ছোট ছোট কিছু টুকরা টুকরা হাড্ডি পাওয়া যাবে। তুমি বুঝে নিবা, যদি হাড্ডি থাকে জানবাজি তোমার ঘোড়ার হাড্ডি, আর যদি না থাকে জানবাজি তোমার ঘোড়াও ছিল না। 100 বছর পর তুমি ঘুম থেকে ওঠো নাই। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বাবা কাছের ঘোড়াতে গিয়ে দেখলেন 3টা ছোট ছোট হাত দেখা যায়। উযাইর আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো 3টা ছোট ছোট হাড্ডি দেখতে পেয়েছি। আল্লাহ, আমার তো বিশ্বাস হয়ে গেল। কিন্তু হযরত উযাইর আলাইহিস সালাম বলছে, বলে আল্লাহ গো, আমার ব্যাগের ভিতরে কিছু খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছিলাম, আমি তো খেজুর দেখতেছি, খেজুরও পচে না, আঙ্গুরও পচে না।
আল্লাহ বলতেছে হে উজাইর আলাইহিস সালাম তোমার আঙ্গুর পচে নাই, তোমার খেজুর পচে নাই, কিন্তু হযরত উজাইর আলাইহিস সালাম জান লাগো আমি যদি 100 বছর থেকে ঘুম থেকে উঠতাম আমি খেজুরও দেখতে পেতাম না, আঙ্গুরও দেখতে পেতাম না, কিন্তু আল্লাহ গো আপনি যে বলছেন 100 বছর পর ঘুম থেকে আমি উঠেছি, কিন্তু আল্লাহ গো আমি ব্যাগের ভিতর দেখলাম যেরকম খেজুর ঢুকিয়েছিলাম, যেরকম আঙ্গুর ব্যাগের ভিতর ঢুকিয়েছিলাম ওই রকম খেজুর আঙ্গুর দেখা যায়। এটা জোর হবে না? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো উজাইর আলাইহিস সালাম তোমার খেজুর আর আঙ্গুর গুলো পচেনি একটার কারণে তোমার শরীরের সঙ্গে টাচ লেগেছিল। এর কারণে শরীরের মাথাতে দিয়েছিল না, শরীরের সঙ্গে টাচ। আল্লাহ বলছে উজাইর যদি তোমার ঘোড়াটা তোমার শরীরের সঙ্গে যদি টাচ লেগে থাকতো ঘোড়াটা মরতো না। আল্লাহ বলছে উজাইর আলাইহিস সালাম তাইলে বলো তোমার কাছে সামান্য কিছু খেজুর সামান্য কিছু আঙ্গুর 100 বছর তোমার শরীরে টাচ পাওয়ার পরে যদি পৌঁছতে না পারে আল্লাহ বলছে উজাইর আমার আখেরি জামানার নবীর সঙ্গে যারা মহব্বত করে নেবে তারা যখন মরবে অন্ধকার কবরে যাবে তাদের শরীর পচবে না, গন্ধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তাইলে বোঝা গেল নবীদের সঙ্গে সম্পর্ক করলে বাবা মরার পরে শরীর পচবে না। যারা বাবাজি নবীর দুশমন, যারা নবীর দুশমন বাবা তারা মরার পরে পরে 3 দিন পরে তাদের শরীরে গন্ধ ধরে যাবে, তাদের শরীরে পোকা লাগবে, তাদের শরীরে বাবা কত আপনার বিচ্ছু লাগবে, তাদের শরীরে বাবাজি কত রকমের বাবা জ্বালা যন্ত্রণা হবে। আল্লাহ বলবে বান্দা রে তুই দুনিয়াতে যাওয়ার পরে নবীর ক্যাম্পেইনে বিরোধিতা করেছিস, তুই দুনিয়াতে থাকাকালীন নবীর প্রতি দুরূদ পড়ানে বিরোধিতা করেছিস, তুই নবীর মিলাদ কে মানিস নাই, তুই ফাতিহা 40 কুল কদম মানিস নাই, তোর মতো বান্দা দরকার নাই, তুই হলো এজিদি মুসলমান। এই ঠিক কিনা বলেন? আমরা হচ্ছে বাবাজি দুটি কোয়ালিটি মুসলমান, একটা হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। যারা ফাতিহা মানবে বাবাজি, যারা মিলাদ মানবে, যারা কিয়াম মানবে, যারা দুরূদ মানবে, যারা বাড়িতে বাবা 40 মানবে, যারা বাড়িতে বাবা কুল খতম মানবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়ারাই হলো হুসাইনি মুসলমান, ইয়ারাই হলো জান্নাতি দল, আর এই জান্নাতি দলই যাবে জান্নাতে। এটাই বাবা আহলে সুন্নাতুল জামাত। জীবনে অসুবিধা নাই, একটু উঠাইতে হবে আপনাকে, ঠিক না? আমাদের ভিতরে আমাদের অনেকে মানুষের ব্রেনতে বাবাতে কিছু রুই পোকা ধরে বেড়াচ্ছে, ঠিক না? আমাদের মুর্শিদাবাদের ভিতরে বলে আর অ্যান্টি ভাই একবার যদি ঢুকে যায় না আপনার ব্রেনকে কুড়িয়ে করে খেয়ে দিয়ে ঈমান নষ্ট করে পালিয়ে যাবে, ঠিক না? বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি বাবা, তার নাম নিব না, নাম নিতে গেলে বাবা উজু আপনার ভেঙে যেতে পারে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই সুনামানি কিরাম এক বক্তা বলতেছি নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো, জোরে করে নাউযুবিল্লাহ। এই বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে বাবা কোন গন্ধ বেরোতো না। আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। এই চিটার বক্তা, এই বক্তা যদি এইরকম এলাকা ঢোকা ট্যাঙ্গুয়া করে বাড়ি পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? নবীর দুশমনকে আমরা মানতে রাজি নাই আর কখনো মানবো না। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি। নবীর বাবাজি মুসলমান অপমান সহ্য করতে রাজি নয়, ঠিক কিনা বলেন? এটা জোরে বলেন। বাবাজি মুসলমান সোনামারি কাসুন, আমরা এই নবীকে মুহাব্বত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।
বাবা যে মুসলমান সোনামানিক আসুন, তাহলে আমরা এই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না না? যদি কেউ নবীকে নিয়ে উল্টে পাল্টা কথা বলে, বাবাজির দরকার হয় জিহাদ করো, যুদ্ধ করো, কিন্তু নবীর সম্মানকে নিচে নামিয়ে দিতে আমরা পাই না। দেখি বলছে জি বাবা একবার বাড়িয়েছে এই বক্তাটা আবার বলছে নবী আলীকেও চিনতো না, দরকার নাউজুবিল্লাহ। আরে বোকা, আর আমার নবী মুস্তাফা দুনিয়াতে না আসলো পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে তৈরি যদি না করতাম, হে মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। এমন কি 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে তৈরি করতেন না। আমার নবীর ওসিলাতে তৈরি করা হয়েছে। যে নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দুজক কোন জিনিস তৈরি করা হতো না। তাহলে বলুন এই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? এই নবীর সঙ্গে ভালোবাসা রাখতে হবে কি হবে না? ইনশাআল্লাহ করব বলেন। বাবা যে মুসলমান আসুন, আমরা এই নবীকে মুহাব্বত করব, মরার পরে জান্নাতে, ঠিক না? এইটুকুনি আমি বলবো, কিন্তু লাস্টে বলে আরেকটা অ্যাপ্লাই করে বলবো। জি হয়তো অনেক মানুষ হুজুরকে লিয়েছিলেন মুফতি দাও ইউটিউব ওয়াজ করে দূর ওয়াজ আর ব্যাপার কি এবার আলাদা বক্তলে হলো গেল না। বাবাজি এই দরকার আছে না নাই আমাদের? এখন প্রত্যেকটা ইয়ং ছেলেরা বাবাজি কিছু কিছু মানে কিছু কিছু চ্যানেল শিক্ষিত, তারা বাংলা শিক্ষিত, আপনার এদিকে আছে না? হ্যাঁ বাবাজি কিছু কিছু চ্যানেল শিক্ষিত আছে, সব যুবকদের কথা বলছি না বাবা, কিছু কিছু আছে এরা হচ্ছে বাবাজি নেট খারাপ, ঠিক না? এরা নেট দেখে বাবাজি এরা সার্চ করে। একজন আমার সঙ্গে ঝগড়া লেগেছে, হুজুর আপনারা কি ক্যাম্প করেন, আপনারা বলতে মাদার শরীফে গিয়ে আল্লাহর কাছে চাওয়া চলবে, তো আপনি দলিল দেন। আমি জয় শোন, তোর মার গর্ভে থেকে তুই একলা এসেছিস না কার উসলে দেখেছিস? তো বলছে মানে আব্বার ওসিলা দেয়। বোকা শোন, তোর আব্বার ওসিলা দিয়ে যদি তোর মায়ের গর্ভে আসতে পারে, কেন আল্লাহ তোকে দাঁড়িয়ে ফেলতে পারতে বলেন কেন ফেলেনি? আল্লাহ তো ডাইরেক্ট ফেলতে পারতো, তোর আব্বার ওসিলা দিয়ে তোর মায়ের গর্ভে কি করে আসলি বল? তোমার আল্লাহ এটা বলতেছে, একজন আমার বান্দাকে যখন তাকে দুনিয়াতে পাঠানো হয় তার বাপের ওসিলা দিয়ে মায়ের গর্ভেতে যায়, আর মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করে। আমার আল্লাহ বলতেছে ওলিকে ভালোবাসলে পারে নবীকে পাওয়া যাবে, নবীকে মুহাব্বত করলে বাবাজি কাকে পাওয়া যাবে? আল্লাহকে। আর আল্লাহকে যদি পাওয়া যায় তার জন্য জান্নাত ওয়াজিব হবে। এটা ঠিক কিনা বলেন? মুসলমান আমরা সকলে নবীকে মুহাব্বত করব। এই বাংলাদেশে বাবা কিছু কিছু হ্যাঁ আপনার যাদেরকে বলা হচ্ছে যে মাদারকে ভাঙতেছে, দেখেছেন না? আপনারা দেখেছেন? জি মাদার ভাঙতেছে। আল্লাহ বলতেছে, বলে শোন আমার বন্ধুর সঙ্গে পাঙ্গা দিতে যাচ্ছে। আল্লাহর ওলিরা বন্ধু কি বন্ধু না? আল্লাহর বন্ধু না? আল্লাহর বন্ধুর সঙ্গে যদি কেউ লাগতে যায় আল্লাহ কি ছাড়বে তাকে? হ্যাঁ বাবা যে মুসলমান সোনামানিক আল্লাহ বলতেছে ওলিদের সঙ্গে বেয়াদবি করিস না, আর ওলির সঙ্গে যদি বেয়াদবি করিস তো তোরা আমার সঙ্গে বেয়াদবি করবি। এরা তো বুঝে না, ওরা ভাবছে যে আমরা গাদা করে পীরকে মানে, এই বোকা কোটিকার গাদা করে পীরকে আমরা মানে। যেই ওলি এসে বলবে যে আমার হাতে মুড়ি ধর, তোমাকে নামাজ রোজা করা লাগবে না, তোমাকে রোজা করা লাগবে না, জেনে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান আছে। আরে যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে যাকাতের কথা বলবে, যারা ওলি হবে নবীগণের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতের পথ দেখাবে, যারা ওলি হবে কোরআনের পথ দেখাবে, যারা ওলি হবে হাদিসের পথ দেখাবে, এরাই হচ্ছে আল্লাহর ওলি। আর ইনারাই দুনিয়াকে প্রচার করেছে, ইসলামকে প্রচার করেছে। খাজা কারিবে নবাব মঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষতে না আসলে পরে মুসলমান কি জিনিস আমরা চিনতে পারতাম না। তো খাজা বাবার ওসিলা দিয়ে আমরা মুসলমান হয়েছে, তাহলে ওলিকে ভুলে গেলে হবে?
জি, ওলির মাধ্যম দিয়ে নবীকে পাওয়া যাবে। বেরাদুল ইসলাম, আপনার ঈমান তাজা হবে, জোরে বলেন। যাই হোক বাবাজি মুসলমান, আসুন একবার দিল দিলাকে ঝুমঝুম আজ দরুদ পড়ুন, একটা ছোট্ট করে নাত দরুদ বলে আমি জীবন পেয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো, কাদের কথা এটা? কাদের কথা? সুন্নিদের কথা, ঠিক কি না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বললে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। চরকান সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী গণ জিন্দা আছে না মুর্দা? এটি চিল্লাওয়ালেন। এ বাবা যে আমার নবী মুস্তাফা জিন্দা আছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও, চলুন বাবা যে আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা বলে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন বাবা নবীজির আশিক। তিনি বাবা নবী রওজাতে গেছে। কোথায় গেছে? নবীদের একজন আশিক নবী রওজাতে গেছে। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও, যাওয়ার পরে আমার নবীজি রওজার কাছে বাবাজি বসে বসে কান্না করতে আছে। একদিন পার হয়ে গেল, বাবা রুটিও খায় না, আপনার কোনো খাবারও খায় না, পানিও পান করে না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। তিন দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে, নবীজি আশিক, তোমাকে নবী রওজাতে 3 দিন ধরে কান্না করতে দেখতেছি, তুমি পানিও পান করো না, খাবার কিসের জন্য খাও না? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও, যখন বাবা কথা বলো, নবীর আশিকটা বলতে যখন মদিনাবাসীরাও, আমার নবী মুস্তাফা ততক্ষণ আমাকে না খাবে, আমি জীবন কোনোদিন খাবো না। নবীর আশিকটা জানে নবীগণ জিন্দা আছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও, বেরাদার মদিনাবাসীরা বলতে, যে পাগল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার নবীজি তোমাকে কেন তোমাকে খেতে দিতে পারবে? তুমি বলো না, বলো তুমি কেন এই জায়গাতে জুলুমবাজি করতেছো? বাবাজি মুসলমান, নবীর আশিকটা বলছো, মদিনাবাসীরা, আমার নবী মুর্দা নয়, মুর্দা নয়, আমার নবীজি জিন্দা আছে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই নবীর আশিকটা নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা আপনার চোখটা বুজে নিয়েছে। গভীর রাত্রিতে আমার নবী মুস্তাফা বাবাজি স্বপ্নে দিদার করতেছে।
দিদার করে বলতেছে বলো গো আমার আশিক তুমি কেন খাও না নবী গো আমার মনের আশা মনের বেদনা আপনি আমাকে খাবার দিবেন আমি খাবো গো নবী তারই জন্য দিল দিল ধরে কিছু খাই না আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবা নবীর আশিকটাকে স্বপ্নতে বাবা দুটা রুটি দিয়েছে রুটি দেওয়ার পরে বাবা জি তিনি খেতে লেগেছে খেতে 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 বাবা দেড়খানা রুটি খেয়ে নিয়েছে বাবা বাবা জি দেড়খানা খেয়ে নিয়েছে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে দেখতেছে হাতে আধখানা রুটি জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে কেন বোঝা গেল নবী কোন চিন্তায় আছে যারা নবীকে স্বপ্ন একবার দিদার করবে বাবা তারা অচিনা নবীর সঙ্গে দিদার করলো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি রূপ চেহারা শয়তান অবিকল করতে পারে না পারে নাকি যারা সবসময় নবীকে দিদার করবে তারা বাবু অচিনা নবীকে দিদার করলো আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করে নাও মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ যেহেতু বাবা নবীর জীবনী কি বলতে হবে ঠিক না কিন্তু বাবা তিনটে যে টপিক দিয়েছে তিনটা ঘন্টা পর্যন্ত দিতে পারবে হ্যাঁ আমার নবীর জীবনী বাবা কাল কিয়ামত পর্যন্ত বলবেও হবে না বেলালের জীবনী তারপরে কারবালার জীবনী কোনটা বলবো কোনটা ঘন্টা বলবো যেটুকু করে বাবা চলো একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বাবা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ কি আলোচনা করছে নামাজের আলোচনা আচ্ছা আমরা হাত তুলে বলুন তোমরা নামাজ কিভাবে পড়ো হবে না পাঁচ ওয়াক্ত কে পড়ে জুম্মা বাদ পাঁচ ওয়াক্ত পড়ে সুবহানাল্লাহ চলো নামাজের প্রতি আমরা ভক্তি করি কেমন এখন আমরা নামাজ পড়তেছি বাবা বেরাদার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ ইমাম মুয়াজ্জিন চালা মসজিদ জালাসনা পড়বালা এখন আমাদের ঘুম পাড়ার পালা এই তো বাবা আমার মুসলমানদের কথা বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি বাবা মুসলমান ভাইরাও আমার নবীর একজন সাহাবী বাবা তার নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী নাম বললাম এটা মন দিয়ে শুনবেন ও মা খালা যারা আছেন আপনাদেরকে বলছি মা আপনারা একটু মন দিয়ে শুনবেন নাকি গো বাবা জি মুসলমান এই কথাটা আপনাদেরকে বলে যাই যে বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দৌড়ে দৌড়ে বাড়িতে গেছে যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে গায়বে সংবাদদাতা নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও বিবি তুমি শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দে বিবি গো আজকে যখন নবী বলেছে নামাজ ছাড়া কোনো জান্নাত পাওয়া যাবে না তখন নবীজি ওকে ভেবেছে আজকে আমরা তো স্বামী স্ত্রীতে নামাজ আদায় করব জীবন কোনোদিন নামাজ ছাড়ব না জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি বাবা আপনার নামাজ পড়তে লাগলো নামাজ পড়তে 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 বাবাজি একদিন পার হয়ে গেল কিন্তু বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে বাবা নামাজ পড়তে লেগেছে একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল চার দিন পার হয়ে গেল পাঁচ দিন পার হয়ে গেল নবীর সাহাবীরা বলছেন নবী গো আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে কি নামাজ পড়ে নবীকে বুঝি না আমার নবী বলছে কি হয়েছে বলো না সাহাবীরা বলছে বলে নবী গো আব্দুল্লাহ আনসারী জানে বামে যখন সালাম ফিরায়া দেয় নবী গো আখেরি মুনাজাত করে না আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী
ওগো আমার সাহাবীরাও, আমার আব্দুল্লাহ আনসারী এইরকম ভাবে নামাজ পড়ে চলে যাবে। আল্লাহ আমার নবী বলছে, ওগো আমার সাহাবীরাও, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য নামাজের শেষে দোয়া করে না। বাবাজি মুসলমান ভাইরা, এ শোনো মালিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আমার নবী তিনবার সালাম দিয়েছে, বাবা সালামের জবাব পাওয়া যায় না। এদিকে আমার নবীজি আবার মসজিদে নববী থেকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা তুচ্ছ করে পানি চড়াতেছে, আর বিবিকে বলছে, বিবি গো, ও গো প্রাণের বিবি, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন এসেছিল, কিন্তু গো আমার বিবি তিনবার সালাম দিয়েছে, তিনবার সালাম দিয়েছে, কিন্তু বিবি গো সালামের জবাব দিতে পারেনি। ও গো বিবি কাপড়টা দাও, আমি কাপড়টা পরিধান করে আমার নবীজিকে সালামের জবাব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনার স্ত্রী যখন কাপড় দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ আনসারী কাপড়টাকে পরিধান করলো রে বাবা। পরিধান করার পরে গেট খুলে আপনার দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূরে বাবা এগিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গো, এখন যদি নবীকে পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে। না না না, নবীকে পেছন থেকে ডাকবো না। বাবাজি মুসলমান, হযরত আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলিয়া আমার নবীজির সম্মুখে গিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ওগো নবীজি, আপনি আমার বাড়িতে গিয়ে তিনবার সালাম দিয়েছেন, নবী গো সালামের আমি জবাব দিতে পারিনি, নবী গো আমার বেয়াদবিটা maaf করে দেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ তামানিকরাও, আমার নবী বলছে, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি আমার পেছনে নাকি নামাজ পড়তে যাও, নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরে কোনদিন নাকি দোয়া করো না। আর এই ওয়াক্তটা নিয়ে কিছু ওয়াহাবীরা বলছে দোয়া করা চলবে না। ইগো এ বলে আব্দুল্লাহ আনসারী দোয়া করেনি, আরে কেন দোয়া করেন এটা শুনেন নাকি? বেরাদ ইসলাম মুআজ্জাজ তামানিকরাও, হে সুরামানিকেরা, আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, কেন তুমি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, একটু আমার বাড়িতে চলবেন, নবী গো, আমার বাড়িতে গেলে পরে রহমতের ফেরেশতা নাজিল হবে। জোরে বলেন, নবী গো, একটু আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা এক কতবা করে বাবা যে আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে ঢোকাছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে গো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে এত গর্ত কিসের জন্য? এত বড় গর্ত কেন? আমার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, ও গো নবীজি, আপনাকে আমি সব কিছু বলবো গো নবী। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আপনার পেছনে যখন আমি নামাজ পড়তে যাই গো নবী, একটার কারণে আমি দোয়াটা করতে পারি না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, জলদি করে বলো। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে, নবী গো, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, ও গো নবীজি গো, একটাই কাপড়ে আমরা তো স্বামী স্ত্রী নামাজ আদায় করি। যখন বাবা এই কথা বলেছি, আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরায়া ঝরায়া বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে তো স্বামী স্ত্রী তোমরা নামাজ পড়েছো? বলে যে হুজুর, আমরা নামাজ পড়েছি, আমাদের আর দ্বিতীয় কাপড় গো নবী, আমরা স্বামী স্ত্রী জীবনে কোনোদিন নামাজ ছাড়ি না গো নবী, আমরা নামাজ কোনোদিন কাজা করি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ও গো নবীজি, যখন আপনার পেছনে নামাজ পড়তে যায় গো নবী,
নবীজি আমি কাপড়টা পরিধান করে আপনার পেছনে নামাজ পড়তে যাই, আমার বিবি এই গর্তের ভিতরে আপনার আরাম করতে থাকে। নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফেরান, জলদি করে আমি দোয়া করতে পারি না, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে। নবী গো আমার বাড়িতে একটাই কাপড়, আমি যদি দেরি করে আসি মুনাজাত করে আসি আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য সালাম ফিরাইয়া আমি দৌড়ে দৌড়ে এসে বিবিকে আমি কাপড়টা দিয়ে দিই। আমি তখন গর্তের ভিতরে যাই, আমার নামে বাচ্চা আব্দুল্লাহ আনসারী, এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ কোন নারী থাকে, কোনটা পুরুষ কোনটা নারী বোঝা যায় না। বাবা দি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি, হে আব্দুল্লাহ আনসারী যাও, আমি গায়বের সংবাদদাতা নবী, তোমরা স্বামী স্ত্রী জান্নাতি হয়ে গেছো। বাবা দি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনছেন রাতের বেলা মা জননী না বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে নামাজ পড়তে পারি না, হয়তো ফজর নামাজ পড়ি জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি ঈশা নাই, ঈশা পড়ছি বাবা ফজর নামাজ নাই। আমরা কেমন মুসলমান হলাম বাবা? এখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, চলো চলো আমরা দোকানের দিকে পালাই। কি গো নামাজ এমন একটা গুরুত্ব, আরো বলতে চাই বাবাজি মুসলমান ভাইরা মানিকেরা, এদিকে আমার নবী মুস্তাফা চোখ আব্দুল্লাহ আনসারী, তুমি এবং তোমার বিবি জান্নাতি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে চলো মসজিদে নববীতে, জোরে বলো সুবহানাল্লাহ। নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী আছে পেছনে পেছনে, জোরে বলো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই যেন আমরা সকলে নবীকে মহব্বত করতে পারি, আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে চলতে লেগেছে, চলতে 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 বাবা একটা রাস্তা ধারে বাবা একটা খেজুরের গাছে জানো দুটো বাচ্চা বাঁধা আছে। কটা? একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে। আমার নবী মুস্তাফার চোখ মুবারকে যখন পড়ে গেল, আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার, দেখো দেখো এই গাছে জানো কে জানো বাচ্চা দুটোকে বেঁধে রেখেছে, চলো। আমার নবী মুস্তাফা একবার দুবার করে বাচ্চা দুটোর কাছে গেল, যাবার পরে বলছে, এ ছেলেরা কি ব্যাপার, তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে বলো? বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো নবী জি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাকে গাছে বেঁধে রেখেছে ইহুদি। ও গো নবী জি আমরা দুই, ও গো নবী জি দুটো খেজুর খেয়েছি বলে এই ইহুদিটা আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা থরথর করে ফেলে কান্না করতেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করে। আমার নবী মুস্তাফা কান্না করতে 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 বাবা মসজিদে নববীতে গেছে। হযরত ওমর ফারুক বলছে, নবী গো ও গো দয়াল নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না গো নবী? আপনাকে কেউ কি দুঃখ দিয়েছে? আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে? নবী গো একবার নামটা বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দিয়ে আসবো। বেরাদার তবু নবী আমার কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো নবীজি আপনি কিসের জন্য কান্না করছে বলুন নাও। আমার নবী মুস্তাফা জান বাবা কিছুই কথাই বলে নাও। এদিকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী গো আপনি কেন চোখের পানি ঝরাতেছেন? আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, একবার আপনি বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে? আমার নবী মুস্তাফা কোন মতে বাবা কথা বলে নাও। এদিকে বাবা হযরতে
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুখে সম্মুখবাদী রয়েছে। ও উসমান গনিটা কে রে বাবা? যে উসমান গনি হলেন তিনি নবীজির দুই কন্যাকে বিবাহ করেছে। হযরত উসমান জুনুরাইন, নুই তুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার জামাই হযরত উসমান গনি। না, উসমান গনি বলছে নবী গো, কি আপনাকে দুঃখ দিতে কষ্ট হচ্ছে বলুন। আমার নবী মুস্তাফা বলছে উসমান গনি, তবে শুনে রেখে দাও, পানি যদি আমার চোখের বন্ধ করতে যাও, ওই রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ তুমি না নিয়ে আসবাও, আমার নবী বলছে গো উসমান গনি, আমার চোখ দিয়া পানি থামবে না। বাবা তুমি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, এদিকে বেরাদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেল। যাওয়ার পর বলছে ও ইহুদি, তোমার রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে, যে খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধায় আছে, বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে চাও? তখন বাবা এই কথা বলো। বলার পর বলতেছে, ইহুদিটা বলছে বলো গো, আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে না, করতেই হবে। এ বলছে করব না, উসমান গনি বলছে করতেই হবে। বলো তুমি একটা গাছের বদলে যা চাইবে তাই পাবে। ইহুদি কি আল্লাহ সামলাতে পারে? ইহুদি আল্লাহ সামলাতে পারে? ও বলছে যখন এত কথা বলেছে একবার জিজ্ঞাসা করে দেখি তো। হ্যাঁ উসমান গনি, তুমি যদি আমার খেজুরের গাছটা নিতে চাও, 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে, কতগুলি খেজুরের গাছ দিয়ে দিতে হবে। কত বিঘা? 100 বিঘা জমিতে যত খেজুরের গাছ আছে, উসমান গনি একটা খেজুরের পরিবর্তে দেয় তোমাকে 100 খেজুরের গাছ করে দিয়ে যাবে। হযরত উসমান গনি বলছে ইহুদি যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে বলো উসমান গনি, তুমি তো এক কথাতে দিয়ে দিয়েছো কেন? কি ব্যাপার, তোমার কি জাকাত মায়া নাই? তোমার কি আপনার খেজুর গাছের মায়া নাই? হযরত উসমান গনি বলছে আরে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানির দাম বেশি, তার জন্য আমি সব দিয়ে দেব, অসুবিধা নাই। এদিকে বেরাদার দুই বাচ্চাটাকে নিয়ে আমার নবীর দরবারে গেল। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে দেখে বাবা কান্না করছে। আমার নবী বলছে গো বাচ্চারা, কতদিন ধরে খাওনি বলো না? বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো, আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। ওগো তার নবীজি গো, আমরা 7 দিন পর্যন্ত খাইনি গো নবী। আমার নবী মুস্তাফা বলছে উসমান গনি, এক গাছ করে খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো। কিছু খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলতেছে, বাচ্চাগুলো খাওয়াতেছে। আমার বাচ্চা বাবা, আমার নবী মুস্তাফা খাওয়াতেছেন, বাচ্চা দুটো ঝরঝর করে পানি ফেলছে। ওগো নবীজি গো, ওগো দয়াল নবীজি, আপনার মতো আর কেউ নবী হয় না। ওগো দয়াল নবীজি, আপনার মতো আর কেউ নবী হবে না। আমার নবী মুস্তাফা বাচ্চাদেরকে যেমন ভালোবাসতো বাবা, গরিবকে তেমনি ভালোবাসতো, বড়লোককে তেমনি ভালোবাসতো। বাবা বিধবাদেরকে বুকে জায়গা দিত। যেই নবী আমার এতিমদেরকে মহব্বত করত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে বাচ্চারা, তোমাদেরকে আমি খেজুর খেয়েছি বলে তোমরা কি শান্তি পেয়েছো? বাচ্চা দুটো বলছে নবী গো, আমরা এইরকম জীবনে কোনদিন শান্তি খুঁজে পাই নাই। নবী গো, আজকে আমরা এতগুলো শান্তি পেয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা দুটোকে যখন খেজুর খাওয়া হয়ে গেল রে বাবা, খেজুর খাওয়া যখন হয়ে গেল, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে বলছে বাচ্চারা বলো, ও বাচ্চারা বলো তোমার আব্বা জানের নাম কি? বাচ্চা দুটো বলছে নবী গো, আমার আব্বার নাম আমরা বলতে পারবো না। নবী গো, আমার আব্বার নাম আমরা বলতে পারবো না। আমার নবী বলছে বাচ্চারা জলদি করে বলো তোমার আব্বার নাম কি?
দুই বাচ্চা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতো গো নবীজি গো আমার আব্বা জানের নাম হযরতে আব্দুল্লাহ আনসারী। যেমনই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নিচে বাবাজি মাথাটা নেমে গেছে। আমার নবী মুস্তাফা বলতেছে আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার তোমার বেটাদের এই অবস্থা কেন? আমার গায়েবের সংবাদদাতা নবী সব কিছু জানে তবুও বাবা জিজ্ঞাসা করতে আছে সাহাবীদেরকে বাবা শোনাবার জন্য হে আব্দুল্লাহ আনসারী তোমার বেটাদের এই অবস্থা করেছে কেন? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছেন নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতের চাবি। নবী গো আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়িতে আমার বিবিকে বললাম ও গো বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছো নামাজ না পড়লে জান্নাতে পাওয়া যাবে না। ও গো আমার নবী আমি তো পরিণত সাহাবী একটা কাপড়ে নবী গো দুজন স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি জীবনে কোনদিন নামাজ কাজা করি নাই। যখন বাবা কথা বলার পর বলছে নবী গো আমরা যখন স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছে আমার বাড়িতে দুটো বাচ্চা আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে মনা চলে যেতে বলেছিলাম শুধু নবী গো নামাজ পড়ার কারণে নামাজ পড়ার কারণে চলে যেতে বলেছিলাম। বিরাদর ইসলাম মুআদ্দাসতামানিকরাও আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটা আবেদন করব আব্দুল্লাহ আনসারী বলে কি আবেদন? ও আব্দুল্লাহ আনসারী তুমি তো ছেলে থেকে নামাজের ভক্ত বেশি। জোর হবে না? আমরা এখন বাবা নামাজের থেকে বেটাদেরকে বেশি ভালোবাসি। বেটাদেরকে নামাজের কথা বলতে পারি না, বেটাদেরকে রোজার কথা বলতে পারি না, বেটাদেরকে কোরআন পড়ার কথা বলতে পারি না। বলতে বা কেমন করে? আমার আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে দেখো তুমি কেমন বলে তোমার পরিচয়। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি হালালি খায় বেটাও হালালি খাবে, বাপ যদি জায়েজ কাজ করে বেটাও জায়েজ কাজ করবে, মা যদি পর্দা করে বেটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি বাবা ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি আপনার কিনা নামাজ পড়ে তার বেটিও নামাজ পড়বে। তাই আমার আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে দেখো তুমি কেমন বলে তোমার পরিচয়। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা সঠিক পথই পাবি তোরা অমন হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা সামনে রমজান মাস আসছে বেটাদেরকে নামাজের কথা বলো, বেটাদেরকে সঠিক পথের পথে চলাও। আমার আল্লাহ বলছে যেই বাপে তার বেটাকে কোরআনের শিক্ষা দিল, যার বেটাকে হাফেজের শিক্ষা দিল, যার বেটাকে নামাজের শিক্ষা দিল, যার বেটাকে আপনার সঠিক পথে চলালো, আল্লাহ বলছে ওই বান্দাদের বাপ মায়ের ওই বাচ্চাটার বাপ মায়ের কাল কিয়ামতের ময়দানে মাথায় নুরানি টোপে মায়ের শরীরে বাবা নুরানি চাদর চাপানো হবে। তোমার বেটাকে ড্যান্সার বানায় না, তোমার বেটাকে আপনার নায়ক বানায় না, তোমার বেটাকে আপনার কিনা ড্যান্সার বানায় না। আল্লাহ বলছে বান্দা রে আমি তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। নামাজ পড়ুন, নামাজ ছাড়া কোনো গতি নাই, কিন্তু নামাজের আগে নবীজির মুহাব্বতের দরকার আছে না নাই? চিল্লা বলেন না আমার আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
দেখেন জাকির ভাই আমাকে একটা হাদিয়া দিয়েছে, আল্লাহ গতিনাকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দূর করে একটা চিঠি এসে পড়লে আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা ব্রাদার ইসলাম মুআদ্দাস আমার তাই আপনাদেরকে বলতে চাই, এটাতে লেখেছে একটু বলতেই হবে বাবাজি। এখনকার কিছু যুবক ছেলেরা বাবাজি বিয়ে শাদী করার পর মা বাবাকে ভুলে যাচ্ছে না, যাচ্ছে না কি গো যাচ্ছে কি যাচ্ছে না? আমার আল্লাহ বলছো গো মা বান্দা বান্দিরা, তোমরা বাপ মাকে ভুলে যেও না। যদি ভুলে যাও তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। বেকার নাই? আমার আল্লাহ বলছে তোমার বাপ মা হচ্ছে এক কিসমের রব। জি বাপ মা হলো এক কিসমের রব। এখন ছেলেতে বিয়ে করতে সুন্দরী বউ পেয়েছে, এখন মার খোঁজ নাও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মার খোঁজ নেয় না ওই কখনো নেক বান্দা হতে পারে না। কি গো পারে? আমি কিন্তু নবী মুস্তাফার কিছু জীবনী বলেছি বাবাজি, কিন্তু এই চিঠিটা এসেছে বলে আমি মজা করছি। কি বলছে? বেরাদ ইসলাম দে দে পাল তুলে দে। হ্যাঁ তোমার ও চান তুমি বলে দাও ওগো মদে জিন্দা নবী সবার। তিনটা নাত বলে হাদিয়া তো দরকার আছে, ঠিক না? হ্যাঁ আগে এটা হয়ে যাক। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই আচ্ছা মাকে কারা কারা মহব্বত করে একটা হাত তুলে দেখেন। এই এই টাকা নাই, যারা উঠবে কেমন দোয়া করব কাল সকালবেলা পেছটা বন্ধ হবে। ঠিক আছে? হ্যাঁ বাবাজি মুসলমান সোনামানি কেরাম, তাই কবি বলতেছে বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাবে ওই কবরে কোনো সাপ গজব আসবে না। জোর বলেন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বাপ মাকে আলাদা করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে বান্দা বান্দিরা তোমরা নামাজ রোজা হজ যাকাত সব কিছু করলা, তোমার মায়ের সেবা করলে না। আমার আল্লাহ বলতেছে তোমার নামাজও বেকার, রোজাও বেকার, হজও বেকার, যাকাতও বেকার। আল্লাহ বলছে তোমার বাপ মাকে মহব্বত করো, নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখনকার কিছু যুবক ছেলেরা কিছু যুবক মেয়েরা বাবা এমন ভাবে ইস্তেল করে বেড়াতেছে, কিছু কিছু মহিলারা বাবা মাথার চুলকে বাবা কাটতেছে। ওই মায়েদেরকে বলবো মা গো জীবনে যদি জান্নাত পেতে চান মাথার চুল কাটিও না, তোমার জন্য মাথার চুল কাটা হলো পাকা গলগলা হারাম। এখনকার মহিলারা চুল বের করছে না, করছে না গো? যারা মহিলারা কালো দেখে তারা সারসারি করে খরচা ঠিক না? আছে না? আর কিছু যুবকেরা আছে বাবাজি প্যান করছে বাবাজি 2025 সালের বাবা ডিজাইন উঠেছে। কি ডিজাইন আগে বলছে আব্বা গো আমরা মেলা বেড়াতে যাবো, মানে মেলা বেড়াতে যাবে না তো বলছে আব্বার কাছে জামা কিনে দিব। আমি আজ থেকে 5 সপ্তাহ নামাজ পড়ব বাবা, আমাকে একটু পাঞ্জাবি কিনতে হবে, একটু জামা কিনতে হবে 3000 টাকা। গরিব বাপ 3000 কষ্ট করে টাকা করে যা তুই নামাজ পড়বি যদি পাঞ্জাবি কিনে দে যা 3000 টাকা নিয়ে বাবাজি বড় হলো আপনারা ঠিক আছে মার্কেটে যাওয়ার পরে বাবাজি জামা প্যান্ট নিয়ে এসেছে, বেরাদার নামাজ পড়ার জন্য আপনার জামা প্যান্ট গুলো করতেছে। এদিকে বুড়া বাপটা বলছে বেটা রে এ বেটা আমি আমাকে বললি তুই পাঞ্জাবি কিনবি প্যান্ট শার্ট কিনবি না বললে, কিন্তু তুই এমন প্যান্ট পরেছিস সেটা কোন জামানার প্যান্ট বল? তখন বলছে 3000 টাকা তো কষ্ট করে টাকাটা দিলাম, টাকা দেওয়ার পরে তুই কেন ছিড়া ছিড়া প্যান্ট তুলে নিয়ে এসেছিস? এখন ছেলে ছিড়া প্যান্ট পরছে না,
জাং দেখা যায়, হাঁটু দেখা যায়। যুবক তুমি কেমন মুসলমান ঘরের সন্তান হয়েছো, তোমার জাং কেন দেখা যাবে, তোমার হাঁটু কেন দেখা যাবে? আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা সঠিক পোশাকটা পরো, সঠিক পোশাকটা পরো। আর সঠিক পোশাক যদি পরে যদি মরতে পারো, মরার পরে জান্নাতি হবে। আমার মায়েদেরকে বলবো, মা বোনদের একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 5 রকমের পোশাক পরা হারাম আছে। কথা বললাম 5 রকমের মা বোনদের পোশাক পরা হারাম আছে। শুনতে রাজি আছে? জি। এখন বরং লাস্টে বলে আগে এটা সারি নাকি বুঝছেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ তামান্নুকরাও, তাই বাবাজি মা বাবাকে কত দুঃখ দিবেন না। চলো মা বাবাকে দুঃখ দিলে কত কষ্ট হয়, কবরে কত আযাব হয়, ভয়ানক আযাব। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানে হেঁটে চলে যাচ্ছে। আমার গায়েব সংবাদদাতা নবী বুঝে গেছেন যে এই কবরে আযাব হচ্ছে। আমার নবী বলছে সাহাবীরা গো, আমার সঙ্গে সঙ্গে দোকানা করে হাত তোলো। যখন বাবাজি মুসলমান ভাইয়েরা যখন দোকানা করে হাত তুলেছে আমার নবী মুস্তাফার সঙ্গে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও গো দয়াল নবীজি গো, ও গো দয়াল নবীজি গো, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো কেন কবুল হবে না? আল্লাহ গো যখনই আমি দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন নবী গো আপনার কারণ নয়, আপনার কারণ নয়, আজকে কবরে যে শুয়ে আছে। এই কি এত বাড়ালে গো, কোটা কে বাড়ালে? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেরাদর ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না। যদি তোমরা মা বাবাকে দুঃখ কষ্ট দাও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, দেখুন আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো যেই ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার পিতা মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরে আযাব আল্লাহ মাফ করবে না। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন নবী গো যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা না করবে ততক্ষণ তার কবর আযাব বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে যোগ আমার সাহাবীরা চলো চলো এই ছেলেটার মা কি বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, এই ছেলেটার মা বেঁচে আছে, পিতা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে পরিবার বাড়িতে গেল। পরিবার বাড়িতে যাওয়ার পরে পরিমা সালাম দিয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। পরিমা বলছেন নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো নবীজি আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন? আমার নবী বলছে পরিমা গো তোমার একটা বেটা 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। কত? 1.5 বছর আগে মারা গেছে। ওগো পরিমা তোমার সন্তানের কবর এখনো আযাব চলতে আছে। কে বলছে? আমার নবীজি বলছেন ওই পরিমাকে। বুড়িমা চোখের পানি ঝরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো রাহমাতাল লিল আলামিন নবী গো ওই বাচ্চাটাকে
আমার গর্ভে যখন আমি দুনিয়া গর্ভেতে রেখেছিলাম, কিন্তু নবী গো রাত্রি বেলাতে যখন আমি বেটাকে নিয়ে ঘুমাতাম, বেটাকে নিয়ে যখন ঘুমাতাম, ও কত নবীজি বেটাতে যখন আমাকে লাথি মেরে দিত, ও কত নবীজি আমি মা ধরনী কত কষ্ট সহ্য করে থাকতাম, তবুও বেটার প্রতি রাগান্বিত হতাম না। ও কত নবীজি বাচ্চাটাকে যখন মাসে আমি যখন দুনিয়াতে জন্ম দিলাম, ও কত নবীজি বাচ্চাটাকে নিয়ে যখন আমি ঘুমাই, আমার বেটা ডান দিকে পেশাব করে দিল, আমার বেটাকে ভিজাতে রাখলাম না, সত্যি জল লেগে যাবে। ওগো নবীজি বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন পেশাব করে দিল, ওগো নবীজি গো বাম দিকে যখন পেশাব করে দিল, ওগো নবীজি আমার জায়গাতে আমার বাচ্চাকে শোয়ালাম, আমার জায়গাতে বেটা যখন পেশাব করে দিল, নবী গো আমি মা জননী আমি ভিজা জায়গাতে সারা রাত্রি পার করলাম, কিন্তু নবী গো বেটার জায়গা দিয়েছি পুকুর পরে। ওগো নবীজি বেটাকে কষ্ট দিন নাই। ওগো নবীজি ওই ছেলেটা বড় হওয়ার পরে আল্লাহকে পাল্লাতে পড়ে, আমাকে এক মুঠো খেতে দেয় না, আমাকে গালিগালাজ করে। নবী গো দুঃখের বিষয় হলো যে বেটাকে আমি দুনিয়ার মুখ দেখালাম, যে বেটাকে ছোট থেকে লালন পালন করলাম, কিন্তু নবী গো ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে। ওগো নবীজি এই সন্তানের জন্য আমি রাগান্বিত আছি, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবী মুস্তাফা চোখে পানি ফেলা বলতো, গো বুড়িমা তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। বাবা মুসলমান ভাইরা বুড়িমা বলতেছে, বলে না আমার বেটাকে মাফ করব না। আমার নবী বলছো, গো বুড়িমা সন্তানের জন্য কখনো বদদুয়া করো না। কোন মা যদি সন্তানের জন্য বদদুয়া করে দেয়, কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয়, তার নামাজ রোজা সব কিছুই বেকার। বুঝতে পারছেন? জি এখনকার মায়েদের বানায় বাংলাদেশের একটা বাবা লিখছিলেন, হ্যাঁ তিন ভাই আর মায়ের বাবা বেঁচে আছে, মাও বেঁচে আছে, তারা পিছন কত পিছন পেশা পায়খানা করতে বলে এই তিন বেটার বউ বলছে যে এদেরকে বাড়িতে রাখা যাবে না, বন্ধ করেছে, এদের জায়গা করে টেম্পার পায়খানা টেম্পার রয়েছে। তোমার মা তোমাকে কত পরিষ্কার করে দিত, তুমি যদি পায়খানা করতে তোমার মা তোমার প্যান্টগুলোকে কত পরিষ্কার করে দিত, আজ তোমার মা বিছান কত হয়ে গেছে। আল্লাহ বলতেছে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা যেরকম লালন পালন করবে, তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। একবার তো বন্ধু মাইক মাইকে ডাকেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার জান মদিনা, এবার জোর হবে না? সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে ঠিক ছিল, মাইকটা বন্ধ করে দিতে বলুন, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, এটা জোর হবে না? আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায়। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু,
জানি না ওই মদিনায় আছে কি মতো মদিনা মদিনা করে কাঁদি গসদ দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ঠিক কি না বলো আমার নবীজি বলছো বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো যখন বাবা দে বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হলো আবার নবী মুস্তাফা গায়বের সংবাদ জানাবে দোকান হাত তুলে বলতেছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ গো তার মাকে নিয়ে এসেছে আল্লাহ এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও যখন আমার নবী মুস্তাফা দোয়া করেছে আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও যখন বাবা কবর দিকে তাকিয়েছে রে বাবা বেটা বাবা তো করে আগুন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করে মা গো তোমার সাথে অন্যায় করেছে গো মা তোমার সঙ্গে বেয়াদবি করেছে গো মা ও গো মা ক্ষমা করে দাও ও গো মা জননী ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অন্যায় করেছি তোমাকে মেরে অন্যায় করেছি বেরাদার মা জন চোখের পানি ছড়ায়া ছড়ায়া কান্না করি পরিবার বলছে আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী সেদিন তো জন্ম দিতে গিয়ে খুবই কষ্ট হয়েছে ও যুবক ভাইরা যে সমস্ত মায়েরা গর্ভে থেকে বাচ্চা জন্ম দেয় কত তাদের কষ্ট যন্ত্রণা হয় একমাত্র আমার মা বোনেরাই জানে কোন মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে যদি বেরাদের মানে কেউ কোন মহিলা যদি সন্তান জন্ম দিয়ে দিতে মারা যায় আমার আল্লাহ বলছে সে মন্দা হলে জান্নাতি বাবা দি মুসলমান ভাইরাও সোনা মানে কেরাও যখন বাবা এই কথা বলা পরে বলছে নবী গো সেই দিন তো একটা কষ্ট হয়েছে গো নবী কিন্তু নবী গো আজকে আমি কবর আযাব দেখার পরে বেটার মা ডাকতে শুনে নবী ও গো নবীজি বেটার মুখে মা ডাকতে শুনে আমি পাগল আমি হয়ে গেছি আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি ও গো আমার দয়াল নবীজি গো আমার বেটাকে দিন থেকে মাফ করে দিলাম যখনই বলেছি মাফ করে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বেটার কবরের আযাব বন্ধ হয়ে গেছে তাই আপনাদেরকে বলতে চাই বাবা মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাবা মাকে দুঃখ কষ্ট দিলে পারে আপনার নামাজ হজ জাকাত সব কিছু বেকারে বাবা আর বাপ মাকে যারা মহব্বত করেছো বেরাদের ইসলাম মানে গ্রাম মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা একজন কসাই মায়ের সেবা করে বাবা দি জান্নাতি হয়ে গেছে একজন কসাই মাকে মহব্বত করে জান্নাতি হয়েছে আমরা কি জান্নাতি হতে পারি না কি গো পারি না ইনশাআল্লাহ পারি তাই আপনাদেরকে বলতে চাই আসুন মা বাবার সেবা করুন এখনকার যুবক ছেলেরা মা বাবার সম্মান করে না মা বাবার কথা বলে শুনে না ভাই তুমি যদি বাপ মাকে দুঃখ কষ্ট দিয়ে থাকো তাহলে মায়ের কাছে ক্ষমা চাও সকালবেলা উঠে তোমার মা চেহারা দিকে তাকাবে একটা মকবুল হজের সব হবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام ঠিক কি না কি গো মাকে যারা মহব্বত করে হাত তুলে দেখেন যে গর্ব করে তাই কবল দেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না
ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। চামড়া করে জুতা বানাই, চামড়া করে জুতা বানাই, তবুও শোধ হবে না। হবে নাকি? চামড়াকে জুতো বানিয়ে মায়ের পায়ে পড়া, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এই যুবক, তাকে কষ্ট দাও, তোমার মাকে তাকে কষ্ট দাও, তোমার বাবাকে না কষ্ট দিও না। তোমার বাপ মার কথা মতো চলো, দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। জি, একবার জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে বলো না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাও ভাই নবীজির কাছে। আচ্ছা, নাচ বলে কষ্ট হয়েছে? যাদের দিলে নবীর মুহাব্বত ভরা তারাই তো নাচের পাগলা, ঠিক না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মদিনাদার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। চলুন বাবা একটু বেলালের জীবনীতে যাই, ঠিক না? এই বেলালের জীবন শুনতে রাজি আছেন? আমার মনে হয় এখন শেষ করে দিন, করবো না? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবাজি, মহব্বত যদি করতে হয় উমর ফারুকের মতো নবীকে মহব্বত করো। মহব্বত যদি করতে হয় বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত উসমান গনির মতো নবীকে মহব্বত করো। মহব্বত যদি করতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহব্বত করো। মহব্বত যদি করতে হয় হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত বেলালের আব্বার নাম ছিল হযরত রেবা। কি নাম বললাম? রেবা। আর তিনার মায়ের নাম ছিল হুলবে হামহামা। মানে আব্রাহা বাদশা, ভালো করে বুঝবেন, আব্রাহা বাদশা যে কাবাকে ধ্বংস করতে গেছিল, ঘটনা শুনেছেন? কাবাকে ধ্বংস করতে গেছিল, ওই আব্রাহা বাদশার বিটি হুলবে হামহামা। আর বেলালের আব্বার নাম হলো রেবা। এই হামহামার সঙ্গে যখন বিয়ে হলো রেবা, বাবাজি গর্ভে থেকে সন্তান জন্ম নিল হযরত বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বেলালের জীবনী শুনতে গেলে বাবাজি কমসে কম 3 রাত্রি দরকার আছে। 3 রাত্রি
বাবা এই বেলাল যখন বড় হলো উমাইয়ার বাটে কাজ করতো। কার বাটে? উমাইয়ার বাটে। বাবা মুসলমান, উমাইয়ার বাটে কাজ করতে করতে উমাইয়া একদিন বলছে, এ বেলাল, বেলাল তোমাকে একটু ব্যবসা যেতে হবে। বেলাল বলে যাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসাতে গেলেন। বাবা ব্যবসাতে প্রচুর লাভ হলো। এদিকে বেলাল বলতেছে, আল্লাহ গো, আমি নবীজি কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা মুসলমান, বেলাল এক মন্তব্য করে বেরাদার আমার নবীজির কাছে গেছে। যাওয়ার পরে আমার নবীকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আমার নাম হলো বেলাল। নবী গো, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বেলাল, ও গো বেলাল, তুমি যদি এখন কলমা পড়ো, তোমাকে তো কাফের দলেরা মেরে দেবে না, তোমাকে উমাইয়ারা তোমাকে তো বাঁচিয়ে রাখবে না। বেলাল বলছে, নবী গো, আমার জীবন যাচ্ছে যাক, কিন্তু নবী গো, যে ধর্মতে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, উমাইয়া ধর্মতে কত গান বাজনা আছে, নবী গো তার ধর্মকে লাথি মেরে দিয়া নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য চলে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বেলাল, ও গো বেলাল, তুমি কলমা পড়ার জন্য এসেছো। বেরাদার সম্মাদ সামানিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবা কি করলেন? বাবা তিনি বলছে, বেলাল গো, আমি যেই রকম ভাবে ওযু বানাচ্ছি, বেলাল তুমি ওই রকম ভাবে ওযু বানাও। ওযু বানায়া বাবা মুসলমান বেলালকে বলতেছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী মুস্তাফার পেছনে বাবা দুই রাকাত নামাজ আদায় করলো। আমার নবীর দরবার আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ বেলালকে ইসলামের মধ্যে কবুল করে নাও। গায়বে আওয়াজ আসছে, নবী গো, আমি বেলালকে কবুল করে নিয়েছি। বেরাদার সম্মাদ সামানিকরাও যখন বাবা যে কথা বলো, নবী আমার বেলাল কাছ থেকে বিদায় নিয়ে বাবা, বেলাল নবীর কাছ থেকে বিদায় নিয়ে টুকটু টুকটু করে বাড়িতে যেতে বাবা। এদিকে উমাইয়ার বাড়িতে বাবাজি শোনা মানে কেরাও দিনের বেলাতে আপনার কাজ করে, রাতের বেলাতে বাবা মধুর সুরে কলমা পড়ে। এই রকম ভাবে একদিন যেতে যেতে উমাইয়া কাফের কিন্তু বাবা অনেক কটা ঘর ছিল। সেই ঘরে বাবা জিনিসপত্র আছে। উমাইয়া গভীর রাত্রে তো ওদের ঘরগুলোকে চেকিং করছে, জিনিসপত্রগুলো ঠিক আছে না নাই। ঘরগুলো চেকিং করতে 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 বাবাজি বেলালের ঘরের কাছে পৌঁছে গেছে বাবা। আর বেলালের ঘর থেকে একটা ছিদ্র ফুটা ছিল, ওই ফুটা দিয়ে আওয়াজ পেতে বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া চিন্তা করলো, কি ব্যাপার, এই কলমা তো আখেরি জামানার নবীর কলমা, বেলাল কেন তার ঘরের ভিতরে পড়তে আছে? বেলালকে বলা হলো, বেলাল তুমি ঘর থেকে বের হও। ও বেলাল তুমি কি করতেছিলা? মধুর সুরে বলো না। বেলাল বলতেছে, আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলছে, বেলাল
তুমি বড় ভুল করেছো, তুমি নবীর কলমা পড়ে তুমি অনেকটা ভুল করেছো। বেলাল এখন তোমাকে দুনিয়াতে আমরা বাঁচিয়ে রাখবো না। বেলাল বলতে চাও মাইয়া রে, নবীর চলতে জীবন দিতে রাজি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বেলাল ইসলাম ঘর থেকে যখন বানিয়েছি, বাড়িয়ার পরে বলছে বেলাল বলো তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে কলমা ছাড়বো না। উমাইয়া একটা চাবুক নিয়ে এসে বেলালকে বাবা মারতে 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 জমিনে বসিয়ে দিয়েছে বাবা। বেলাল বলছে আল্লাহ গো, আল্লাহ কাফেরের দলেরা যতই মারুক না কেন, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও। বাবাজি মুসলমান, বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মেরে বাবা একটা ঘরের ভিতরে বাবা ভরা হলো, তালাটা মেরে দিয়েছে। সকাল হলো, উমাইয়া এক পা দুপা করে ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে, আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যাওয়ার পর বলছে, হে আবু জাহেল, আমার সবথেকে যেটা দামি গোলাম, যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল আখেরি জামানার নবী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো, তোমাকে আমি 3টা উট দেব। বলো বলো ছাড়তে পারবে কি না পারবে না বলো। বেলাল ইসলাম মাদান তামানিকরাও এদিকে বাবা আবু জাহেল বলতে, উমাইয়া এটা হলো আমার বাপ হাতের খেলা। আবু জাহেল উমাইয়া বেলালের কলমা ছাড়া আমার বাম হাতের খেলা। ভাই এটা জীবনটা শুনছে মন দিয়ে শুনুন ভাই, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলে নাকি এক বক্তব্য করছে যে পাখিটা আসমান দিয়ে উড়ে গেল যে সুবহানাল্লাহ, পাখিটা মরে গেল সুবহানাল্লাহ, পাখিটা পায়খানা করলো যে তাও সুবহানাল্লাহ। চলুন বেরাদর ইসলাম মুআজ্জাজ তামানিকরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা ঘরের ভিতরে বাবা তালা মেরে রেখে গেছে রে বাবা। হযরত বেলাল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঈমানটাকে তুমি তাজা করায়া দাও। এদিকে আবু জাহেল বলতে উমাইয়া কে বলো গো মাইয়া, কোন চিন্তা করো না, বেলালের আমি কলমা ছুটায়া দেব, বেলালের কলমা ছুটায়া দেব। বেরাদর ইসলাম মুআজ্জাজ তামানিকরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা কলমা ছুটাবার জন্য কাকে ফিট করলো? আবু জাহেলকে। আবু জাহেলকে যখন বলা হলো, বলার পরে সকাল বেলাতে আবু জাহেল একটা নয় দুটো নয় বাবাজি 10টা কলম নিয়ে গেছে। 10টা কলম নিয়ে গিয়ে বেরাদর ইসলাম মুআজ্জাজ তামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি টুক 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 করে আপনার কিনা চলতে আছে। এদিকে আবু জাহেল এসে বলতেছে, এ উমাইয়া কোথায় আছে বেলাল, একটু জলদি করে দেখো। তখন বলছে ওই ঘরে তালা মারা রাখা হয়েছে। পরে তালাটা নিয়ে চাবিটা নিয়েছে, তালাটা খোলো। তালা খোলা হলো, বেলালকে ঘর থেকে বের করা হলো। বের করার পরে বলছে বেলাল, হে বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? আবু জাহেল বলছে, বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি, তাতে কি হয়েছে? বলে বেলাল গো তুমি যদি নবীর কলমা ছেড়ে দিতে পারো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। তুমি যদি নবীর কলমা ছেড়ে দিতে পারো, আমাদের মধ্যে বড়লোক বানাবো, আমাদের মধ্যে লিডার বানাবো। এদিকে বেলাল বলছে, আবু জাহেল নবীর জন্য জীবন দিতে রাজি, টাকা পয়সা জমি জায়গা নিতে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন মতে নবীর কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বেলাল তাইলে তুমি কলমা ছাড়বে না? বেলাল বলে না। আবু জাহেল বলছে গলা বের এক কাজ কর, একটা বড় বড় এই গরম পানি কর। আবু জাহেলের গলা বের বলছে গরম পানি করে কি হবে? বলে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বেলালকে যেমন গরম পানিতে নিক্ষেপ করব, অটোমেটিক সে নবীর কলমা ছেড়ে দিবে। আবু জাহেল যখন বাবা তার গলা
গোলামদেরকে বলা হলো তার গোলামের একটা বাবাজি বড় বড় গরম পানি করো বাবাজি। গরম পানি করার পরে বেলালের হাত পা গলা বেঁধে দিয়েছে। বেলাল বলছে বলো রে আবু জাহেলের দলেরা কি করতেছো আমাকে বলো। আবু জাহেল বলতেছে বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি না। বেলাল বলছে না কলমা ছাড়বো না, তাইলে তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলতে তাহলে কিছু করার নাই। বেলাল হাত পা গলাকে বেঁধে দিয়ে বাবা গরম পানিতে ফেলাইয়া দিয়েছে। বেলাল বাবা সহ্য করতে পারে না রে বাবা। বেলাল শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মাদার সামানিকরাও বেলাল বাবা গরম পানিতে নিক্ষেপ করে সহ্য করতে পারে না, এত কষ্ট বাবা এত কষ্ট। বেলাল ইসলাম মাদার সামানিকরাও হযরত বেলালকে আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে বেলাল গো বলো না তুমি কলমা ছাড়বে কি না। বেলাল বলে না কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরা বেলাল কলমা ছাড়তে রাজি নয়। বেলালকে গরম পানি থেকে তোলা হলো। তোলার পরে বলছে বেলাল ভালো করে বলছি তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বলছে না নবীর কলমা ছাড়ব না, নবীর কলমা ছাড়ব না। এদিকে বেলালকে কি করা হলো তার গোলামদেরকে বলা হলো এক কাজ করো বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও, পা দুটোকে টান টান করে বেঁধে দাও। আর তোমরা দশজনা বেলালকে চাবুকের বাড়ি মারতে থাকো। বেলাল হাত পা গুলো বাবা টান টান করে বেঁধে দিয়েছে রে বাবা। পা দুটোকে টেনে আপনার ফেলে দিয়েছে বাবা, হাতগুলো বেঁধে দিয়েছে বাবা, আপনার টান টান করে বেঁধে দিয়েছে বাবা। বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কিনা বলো বল। বেলাল বলছে না কলমা আমি ছাড়ব না। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা। দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা। জীবন জৈবন দিল তোমারে। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর কাফের যত মেরে যায়, কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত তাজা হয়। কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত তাজা হয়। তবুও বেলাল ছাড়েনি কলমা। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বেলাল বাবা উম্মতে কলমা ছাড়ে না, হাতটা বলে তো বাবা দিয়ে বেঁধে দিয়েছে বাবা। তৎক্ষণাৎ বেলালকে তাবুকের বাড়ি মারে গেছে বাবা। সেই জায়গাতে বেলালের জায়গা গলে বাবা গায়েতে আপনার চাবুক পড়তেছে রে বাবা। বেরাদার ছিলাম সুরমানিকের চাবুক পড়ে যায়, আপনার চামড়াটা ফেটে তত্তর করে রক্ত বেরোতে লাগে বাবা। বেলাল সহ্য করতে পারে না, বেলাল বাবা কোনমতে সহ্য করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমি তো শুধু নবীর কলমা পড়েছি, আল্লাহ আমার এত কষ্ট। ইসলাম মুসলমানরাও এদিকে আবু জাহেলের গোলামেরা বাবা পেনকে চাবুকের বাড়ি বাবা তৎক্ষণাতে মারতে আছে। যেখানে বাবা চাবুক পড়ে যায় ফাটা 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 তাক বাবা রক্তের বন্যা বেরাতেছে। যখন বেলালের গায়েতে রক্তের বন্যাতে বাবা যখন লোড হয়ে গেল, আবু জাহেল বলছে উমাইয়া বলছে হে বেলাল বলো কলমা ছাড়বে কিনা। তবুও বেলাল বলছে না কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, বেলালকে বলতে বলে বেলাল কালমা ছাড়বে না, বলে নাও। আবু জাহেল বলছে এক কাজ করে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বাবাজি মুসলমান আবু জাহেলের গোলামেরা বলছে আবু জাহেল কি করা হবে? বলে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই দাগা গেলানে লবণ ছিটা দেব, মরিচ ছিটা দেব, জ্বালা যন্ত্রণায় বেলাল কলমা ছেড়ে দেবে। বাবা মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, সেটাই করা হলো। মরিচের গুঁড়া লবণের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালকে বলছে বেলাল দেখো লবণের গুঁড়া মরিচের গুঁড়া আছে, দেখো গো। ও গো বেলাল বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে নাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি লবণ ছিটা দিতে লেগেছে, বাবা বেলাল আপনার ছটফট ছটফট করছে রে বাবা। একটু আপনি চিন্তা করে দেখুন, আমাদের যখন হাতের আঙ্গুল কেটে যায়, যায় কি যায় না? আঙুল কেটে যায়, ওই আঙুলটা দিয়ে কিন্তু ভাত খেতে পারি না বাবা, জ্বালা যন্ত্রণা করে। বেলালের এত শরীর বলো বাবা, ফাটা ফাটা দাগ, লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে। বেলাল যেন ছটফট ছটফট করতে আছে। বেলাল ছটফট ছটফট করে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলছে না, কলমা ছাড়ব না। এই বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় তোমাকে কবিরের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা গোটা আমরা ভালো করে দেব। ফেরাদ ইসলাম তাই কই বলতেছে গোলাম মানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना दे कुछ परवाह नहीं करे। अल्लाह अकबर, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, बाबा इस्लाम नवानी साहब, नारे तकबीर, अल्लाह अकबर। बाबा मुसलमान भाइরা, যারা গোলাম মানে মুস্তাফা হয়ে যাবে, তারা বাবা নবীর জন্য জীবন দিবে, তারাই বাবা নবীর জন্য প্রাণ দিবে, তারাই বাবা নবীর জন্য আপনারা এগিয়ে যাবে। আর তাদেরকে বলা হয় হোসাইনি মুসলমান। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও মা কালা সুরে জন্মা রাতের বেলায় মা জামাই না গো। বেলাল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোন মতে কলমা ছাড়তে রাজি নয়। এবার বাবা আবু দা বলতেছে কলমার এক কাজ করো, বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে চলো, বেলালের হাতটা বাঁধো, তাকে নিয়ে চলো। বাবা মুসলমান ভাইরাও, হযরত বেলালের পায়ে দড়ি বেঁধেছে, হাতে দড়ি বেঁধেছে। বেলাল বলছে গো ভাইরা তোমরা কোথায় নিয়ে যাব? বলে তোমাকে টানতে টানতে ফাঁকা মরুভূমি গরম বালিতে নিয়ে যাব, গরম বালিতে তোমাকে রাখবো। বেলাল বলছে গো ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, তোমাদের কি দোষ করেছি বলো না, কেন তুমি আমাকে গরম বালিতে নিয়ে যাব? আমাকে তো গরম পানিতে দিয়েছো, তোমাদের কি মন শান্তি হয় না? তোমরা তো আমাকে চাবুকের বাড়ি মেরেছো, তোমাদের মনকে শান্তি হয় না। তোমরা তো আমার কাটা কাটা তাকে লবণ মরিচের গুঁড়া ছেড়েছো, তবু তোমাদের কি মনে শান্তি মিটে নাই। বাবা তুমি মুসলমান সোনা মানিকেরাও, হে বাবাজি বেলালকে বলতে বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, তোমাকে এই রকম কষ্ট দেওয়া হবে না। একবার শুধু বলো নবীর কলমা ছেড়ে দিলাম, তোমাকে আমরা সবাই বুকে টেনে নেব। বেলাল বলছে বলে না, আমি নবীর কলমা যখন পড়েছি জীবন থাকতে চান থাকতে আমি নবীজি কলমা করব না। নবীজি কখনো আমি কলমা ছাড়ব না। বাবা মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার ভাইরাও, তোমরা যতই আমাকে কষ্ট দাও কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না। দেখো বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মদের জগতে ফিরে
নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসব প্রেমী কে বেলা মতের জগতে মেরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরা বেলালের পায়ে দড়ি বেঁধেছে, হাতে দড়ি বেঁধেছে, টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে ভাই আমাকে ছেড়ে দাও। আবু বলে গলা মেরেছে, বলে বেলাল একটা শুধু বলে মুসলমান করবে। বেলাল বলছে না কলমা ছাড়বো না, জোরে বলে আমরা হলে ছেড়ে দেন নাকি ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা চলুন বাবাজি আগে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেছে। এত বালি গরম, এত বালি গরম, বেলালকে বাবাজি বালিশে আপনার পানিতে শুইয়ে দিয়েছে। কে ধরেছে বেলালের পাও, কে ধরেছে বেলালের হাঁটু, কে ধরেছে বেলালের পেট, কে ধরেছে বেলালের আপনার বুক, কে বেলালের ধরেছে হাত, কে ধরেছে মাথা। বাবাজি সবাই সব ধরেছে বেলালকে। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা আবু জাহেলকে বলছে বলো আবু জাহেল আমরা তো বেলালকে ধরেছিলাম, কিন্তু দেখা যায় এখন আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, এই কাঠের জুতা যেন পুড়ে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এখন কি করব, এখন কি করব বেলালকে? আবু জাহেল বলছে বলো আমার গলা মেরাও, তোমরা এক কাজ করো না, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথরটা চাপায়া দাও। বাবাজি মুসলমান বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিল। বেলাল হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে রে বাবা, ছেড়ে ছেড়ে যখন দিয়েছে এদিকে আবু জাহেল কিছুক্ষণ পরে বলছে গলা মেরা দেখো বেলাল মনে হয় মারা গেছে, বেলাল মনে হয় মারা গেছে, হাত পা গুলো ছেড়ে দিয়েছে। এই গলা মেরা দেখো দেখো বেলালের মুখ থেকে কলমাটা ছুটেছে না ছুটানে দেখো। এদিকে বেলাল ইসলাম মুআদ্দাস সামানে কেরাবো যখন এক পা দু পা করে যখন বাবা আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবা যে বুকেতে আরে মনের পাথর চাপারে ভাই, আরে মনের পাথর চাপাও, কিন্তু বেলাল শুধু দিলেন নবী নবীর মোহাব্বত। মুখ
দিয়ে শুধু পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বাবা যে আবু জাহেল বেলাল কাছে এসে দেখতেছি সকলকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে বাবা, কিন্তু বেলালের বাবা যার ঠোঁটে আপনার গান লড়তে আছে। এদিকে বাবা আবু জাহেল গলা মেরা বেলালের কানে বাবা দিয়ে লাগায়া শুনতেছে, বেলাল যেন পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের গলা মেরে বলছে, গো ভাইয়া আবু জাহেল, বেলালের মুখ থেকে কলমা ছুটে না। বেলালের মুখ থেকে কলমা ছুটে না, এত কষ্ট দিয়েছে। আবু জাহেল কাজ করে বেলালের মুখ থেকে পাথরটা নামিয়ে বেলালের জিহ্বাটাকে বন্ধ করে যেন নবীর কলমা আর করতে না পারে। এই ঘটনা লাকাত আবার এই ঘটনা বলা যাবে না। শুনে আপনাদেরকে বেলালকে যখন বাবাজি ধরেছে, তোলার পরে বাবাজি সোনা মানিকেরাও বেলালকে যখন তুলেছে, বেলালকে বলে বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে বলে না কলমা ছাড়ব না। এদিকে বেরাদার বেলাল এই জায়গাখান ধরে এই জায়গাখান ধরে কি বার হবে? জিবা বার হবে না। এই জায়গাখান এমন ভাবে আপনার ধরেছে বাবা যে বেলাল জিবাটা বের করেছি। বেলাল যখন জিবাটা বের করেছে, আবু জাহেল গলা মেরে বেলালের জিবাতে পেরেক মেরেছে। বেলাল জানো কলমা না করে। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও, বেলালের জিবাতে যখন পেরেক মারা হলো, বেলালকে আবার বাবা গরম পানিতে শুইয়ে দেওয়া হলো। বুকে বাবা দুই থেকে আড়াই মিনিট বাবা পাথর চাপায়া দিল। চাপায়া দেওয়ার পরে বেলাল তো আর কলমা পড়তে পারে না। বেলাল চোখে পানি ঝরঝর করে ফেলতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো যে জবানটি আমি কলমা পড়ছিলাম না বে, আল্লাহ গো কাফের দলেরা তো পেরেক মেরে আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ গো আমি তো আপনার হাবিবুল্লাহর কলমা কেন পড়তে পারতেছি না। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেলালকে চুকুল বাবা পড়ো, আবার হাত পাগুলো যেন ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল উমাইয়ারা বলতেছে গলা মারা দাও। এবার মনে হয় বেলাল কলমা ছেড়ে দিয়েছে। বেলালের তো মুখে পেরেক মারা আছে, কেমন করে কলমা পড়বে? আর তো কলমা পড়তে পারবে না। বাবাজি আবু জাহেল গলা মারা যাচ্ছে বাবা। বেলালের জিহ্বাতে এত রক্ত বাবা, এত রক্ত বাবা, কাতর শুনতে পারে না। বেলাল বলছে আল্লাহ গো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়ছি আল্লাহ। আমার আল্লাহ দিলের খবর জানে কি জানে না। এই বাবা যে আপনি 100 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করেন, আমার আল্লাহ দেখতে পাবে কিনা? বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, বেলালের কাছে যখন আবু জাহেল তলারা এসেছে, আসার পরে বলছে বেলাল বলো কলমা তুমি ছেড়েছো না ছাড়োনি? তোমার জিহ্বাতে পেরেক মেরে দিয়েছি, আর কলমা পড়তে পারবে না। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আবু জাহেলের গলা মেরা যখন বুক থেকে বাবা পাথর নামিয়েছে, বাড়ি থেকে যখন তুলতেছে, বেলালের পেছন কেন বাবা চুল পুরো ছাই হয়ে গেছে। হাবশি দেশের বেলাল পিঠ গলে পুরো পুরো আপনার কালো হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা, বেলাল সহ্য করতে পারে না রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জীবনতে পেরেক মারা আছে। এদিকে আবু জাহেলের গলা মেরা কি করলো? কান লাগায়া শুনতেছে বেলালের দিলে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন বেলালের জিহ্বাতে পেরেক মেরেছে, কি হয়েছে রে বাবা? বেলালের দিলে কলমা জারি হয়ে গেছে।
আর মুখ বন্ধ করে কি করবা? দিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ করে দিলকে তো আর মারতে পারবে না। কি গো বাবা তো মুসলমান ভাইরা, এই সামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বেরাত ইসলাম দিলে তো কলমা পড়তে আছে, আবু জাহেলের কলমের বলছে বলো আবু জাহেল, বেলালের দিলে থেকে কলমার রাত বাড়িয়ে আসছে। কলমা ছাড়বে না, মাথা লড়ে বলছে না, জোরে বলেন। এত কষ্ট পায় তবু কিন্তু বেলাল কলমা ছাড়ে না। ওগো মা খালা, রাত্রে বেলা চিল্লা চিল্লি করেন না মা, আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি। মাইক থেকে চিল্লার আওয়াজ শুনলে মাথা গরম হয়। এরা জালসা শুনতে আসে ঠিক, কিন্তু এক জায়গাতে বসে তবু বহুদিন কতজন দেখে ভালো ভালো কত রকম গল্প শুরু হয়, না না না, ঠিক আছে। তখন এ বুবু বলবে, বলে বুবু আর বলিস না, তোর ভাই মদ খেয়ে আমাকে তুই বেলা করে মারে খুঁড়ি বাড়ি। কে বলছে আমার স্বামীটাও ভালো লাগে, তার কাছে 500 টাকা চাইলে 50 টাকা দেয়, ভালো লাগে। বল এখন জালসা বাদ দেন, ওই গল্প শুনতে আসছে। ঠিক আছে, ঠিক আছে, একবার দুরবান আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শাফি'ানা হাবিবানা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো মুসলমান ভাইরা সালামানিকেরা, এখানে আবার লেখেছে খাজা বাবা জীবনী বলতে হবে, কথা বলে বলে একটা হ্যাঁ কত করব আমি বেশি আর করব না ভাবছি। হ্যাঁ এক খাজা বাবা জীবনী বলে মুসলমান শেষ করে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইসলামানিকেরাও, হযরত বেলাল কে বলছে বেলাল গো তুমি কি নবীর কলমা ছাড়বে না? বেলাল বলছে না, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, আমি নবীর কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও, বেলাল কি বাবা আবার হাত পাগুলো বাঁধা হলো, বাঁধার পরে বাবাজি একটা ঘোড়ার সঙ্গে বাবা বাঁধা হলো, ঘোড়ার উপরে সওয়ারিকে উঠায়া দিয়েছে, বেলালকে বাবা টানবে, সওয়ারি ঘোড়াটাকে মারতেছে, ঘোড়া আগে যায় না। এই অবনতি বাবা বুঝেছে নবীর প্রেমিক বেলাল। আরে কাফেরের দলেরা বুঝতে পারলো না, বাজওয়া বলা চিন্তা চোখের পানি ঝরঝর করে কান্না করছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘোড়া নাকি আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আপনার হাবিবুল্লাহর গোলামটাকে আমি কিভাবে টেনে নিয়ে যেতে পারি? বাবলাজি কথা বলতে পারে না, যখন সওয়ারি ঘোড়াটাকে এত জোরে জোরে মারতে লেগেছে বাবা, আর চলা ছাড়া কোনো উপায় নাই। বাবাজি ঘোড়াটা চলতে লেগেছি, বেলাল আপনার যেদিকে ঘোরে সেদিকে চামড়া বাবা উঠে পালিয়ে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, পিঠের দিকে ঘুরে পিঠের চামড়া উঠে যায়, ডানের দিকে ঘুরে ডানের চামড়া উঠে যায়, বামের দিকে ঘুরে আপনার বামের চামড়া উঠে যায়, মুখের দিকে বাবা ঘুরে মুখের চামড়া উঠে যায়। কিছুক্ষণ পরে বেলাল হাত পাগুলোকে ছেড়ে দিয়েছে। আবু জাহেলের বলছে, উমাইয়া বলছে, সওয়ারি বেলাল মনে হয় চিরদিনের মতো শেষ হয়ে গেছে, ছেড়ে দাও, আর তাকে দিও না কষ্ট। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সওয়ারি আপনার থামায়া দিল, বেলাল হাত পাগুলোকে বাবা ছুটায়া দিয়েছে, কাফের দলে বেলালকে গোল করে ঘিরে নিয়েছে। এই বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল মাথা লয়ে বলছে, বলে নাও আমি নবীজি কলমা ছাড়ব না। আবু জাহেল
বেলালের গলা মেরে বাবা আপনার বেলালকে গোল করে ঘেরানো আছে। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাপড়ের ব্যবস্থা করতে রে বাবা। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এক ইহুদির বেটি বলছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষকে আমার আব্বারা প্রায় 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে যান। বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন। যাবার পরে বেলালের মুখে রক্ত তলড। বাবাজি বেলালকে যেন চিনতে পারলো না। আবু বকর সিদ্দিক মনে মনে ভেবেছে, মনে হয় চুরি চামারি করেছে, তার জন্য হয়তো মেরেছে। আবু বকর সিদ্দিক আমার একটু আগিয়ে গেল, আর একটা ইহুদির মেয়ে বলছে, ও আবু বকর ভাই, তোমাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে যান। বলে ধর্মের মানুষ? বলে হ্যাঁ। বলে নামটা কি? ওই মহিলাটা বলছে, আবু বকর ভাই, ওই ছেলেটার নাম হলো হযরতে বেলাল। যেমনই বেলালের কথা বলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াতে এসে বাবা বেলালের মুখখানা দেখে নিয়েছে। এদিকে